তারপরে এনজিপি স্টেশনে নেমে আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম পানি ট্যাঙ্কি মোড়। সেখানে অনেকক্ষণ গাড়ির খোঁজ করার পর অবশেষে একটা গাড়ি পেলাম, এবং একটা না অনেকগুলো গাড়ি পাওয়া যায় ওখান থেকে। এবং আমরা বেরিয়ে পড়লাম পার হেড 250 টাকা দিয়ে কালিম্পং যাওয়ার উদ্দেশ্যে। এবং যাওয়ার সাথে সাথেই এত সুন্দর ভিউগুলো দেখতে আরম্ভ করলাম, আগে আরো কত কি আছে সেটাই অপেক্ষায় ছিলাম। এবার প্রশ্ন আসবে কালিম্পং কেন? আসলে হঠাৎ করে প্ল্যান করেছিলাম, দুই বন্ধু এবং সাথে আমি বেরিয়ে পড়লাম কালিম্পং যাওয়ার উদ্দেশ্যে। আর সার্টেন প্ল্যান সব সময়ের জন্য ভালো হয়, তাই ঝটপট লাগেজ গুছিয়ে আমি দিল্লি থেকে চলে এসেছিলাম কালিম্পং, এবং বাকিরা ওরা এসেছিল কলকাতা থেকে। এবং যাওয়ার পথে এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে আরম্ভ করলাম, তোমাদের সেগুলো বর্ণনা করছি। আর যেহেতু এটা মনসুন সিজন, তাই মেঘ, রোদ, বৃষ্টি সবকিছু এনজয় করছিলাম। এবং দেখো পাহাড়ের কোলে এরকমভাবে মেঘ ভেসে বেড়াচ্ছে, আর যখন আমাদের গায়ের প্রতি মেঘগুলো আসছিল সেটা যেন আরোই মন ভরে দিচ্ছিল। এবং হঠাৎ করে দেখলাম রাস্তায় গাছ পড়ে আছে, কোনো কারণে হয়তো ভেঙে গেছে। যাই হোক, এইবার দেখো তোমাদের এই তিস্তা রিভারের ভিউটা, যেই রিভারটার সম্বন্ধে বইয়ে পাতা তোমরা এত কিছু পড়েছো। এটা হচ্ছে তিস্তা লোয়ার ড্যাম। আর তোমরা এটা ভালো মতোই জানো, ড্যামগুলো তৈরি করা হয় যেখানে রিভারের ফ্লোটা ভালো থাকে। আর এটা দেখলাম সিকিমের বা গ্যাংটক যাওয়ার উদ্দেশ্যে রেল লাইনে কানেকশন চলছে, তার মানে পরবর্তী সময়তেও আমরা ট্রেনে করেও সিকিম পৌঁছতে পারবো। এবার দেখো মেঘ রাস্তার উপর দিয়ে ভেসে বেড়াচ্ছে, আর সাথে সাথে আমাদের গায়ের উপর দিয়েও এত সুন্দর তিস্তা রিভারের উপর এই মেঘের ভিউটা সিরিয়াসলি চোখ আটকে গিয়েছিল। আর সত্যি কথা বলতে আমার সমুদ্র যেরকম ভালো লাগে, পাহাড়ও আরও বেশি ভালো লাগে। তোমাদের সমুদ্র না পাহাড় কোনটা পছন্দ জানিও। আর একটা জিনিস ভেবে দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কত কিছু জায়গা রয়েছে। উপরে রয়েছে পাহাড়, মিডিলে সমতল এবং নিচে সমুদ্র। আবার ওয়েস্টার্ন সাইডে মালভূমিও দেখতে পাওয়া যায়। আর নিজের স্টেটেই যখন এত কিছু রয়েছে, আগে নিজের স্টেটটাকে ওই জন্য ভালো করে ঘোরা উচিত। এবং যত উপরে উঠছি, তিস্তা রিভারের গতিপথটা যেন আরও সুন্দর দেখতে লাগছে। মানে আমরা সিনেমাতে যেরকম দৃশ্য দেখে থাকি, সেটা না নিজের চোখের সামনে দেখে অনুভব করছিলাম। সিরিয়াসলি পাহাড়ের কোলে এরকম মেঘ ভাসা অবস্থায় আমি জীবনে খুব কমই দেখেছি। আর আমি তোমাদের দেখাচ্ছি ভালো করে এই লোকেশানটা দেখে জিওগ্রাফিটাকে বোঝার জন্য। কারণ জিওগ্রাফি বুঝতে গেলে যেমন আমাদের ম্যাপটাকেও ভালো করে জানতে হবে, সেরকম চোখের সামনে জিনিসটা দেখেও উপলব্ধি করতে হবে। তাই যতটুকু সুযোগ, যারা সবাই আসতে পারছো না কালিম্পং বা এইসব জায়গাতে, আমি তাদেরকে ভিডিও মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যতটা আমার পক্ষে সম্ভব। এরপর বেশ 1.5 থেকে 2 ঘন্টা এরকম পাহাড়ের ভিউ এনজয় করতে করতে অ্যাট লাস্ট কালিম্পংয়ে পৌঁছলাম। এবং পৌঁছে কোথায় কোথায় ঘুরতে গেলাম সেটা তোমাদের পরের ব্লগে বলছি।